আলহামদুলিল্লাহ। আজকে একটি বই নিয়ে আলোচনা করব, ইলমি তুরাসের আলোকে খেলাফা ইসলামী শাসন ব্যবস্থা। এই বইটা লিখেছেন ইমরান রায়হান এবং প্রকাশিত হয়েছে পেনফিল্ড পাবলিকেশন থেকে। খেলাফা মানে কি? খেলাফা এমন একটি শব্দ, যেই শব্দের মাঝে লুকিয়ে আছে ইসলামী সভ্যতার সামগ্রিক বিষয়। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন মন্ত্রতন্ত্র বাদ মতবাদের ভিড়ে আমরা আমাদের আসল সভ্যতাকে হারিয়ে ফেলেছি এবং ইসলামাইজেশন করার নামে এই বাদ মতবাদ ও তন্ত্রমন্ত্রের সাথে ইসলামিক সিটেফোঁটা লাগিয়ে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছি। কিন্তু খেলাফা এমন কোনো শাসন ব্যবস্থা নয় যেখানে বর্তমান তন্ত্রমন্ত্র এবং বাদ মতবাদের সাথে মিলে যাবে। এটা একটা স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র একটি সভ্যতা, যেখানে প্রতিটা অধ্যায়, প্রতিটা বিষয় এবং কিভাবে সামগ্রিক রাষ্ট্র কাঠামো চলবে পুরোটাই আলোচনা আছে। ইমরান রায়হান তিনি চমৎকারভাবে এবং সাবলীল ভাষায় এই বইটা লিখেছেন। একজন পাঠক যখন এই বইটা পড়া শুরু করবে তখন তার মনে হবে এই বইটা শেষ করেই উঠি। তিনি আর পাঠ থেকে মুখ ফিরাতে পারবেন না এবং লেখক যেন একটা জাদু বলে বা তার কলমের শক্তি বলে পাঠককে আঁকড়ে ধরে। আমি শুধু আপনাকে দেখাবো এখানে লেখক কি কি বিষয়গুলো আনছে। আমি শুধু সূচিপত্রগুলো পড়ব। ইসলাম কেন রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলে, এখানে একটি প্রশ্ন ছকে দেওয়া হয়েছে এবং এই প্রশ্নের মাধ্যমে একটা বিশ্লেষণ তুলে ধরেছেন যে অন্যান্য ধর্ম, খ্রিস্টান, ইহুদি এবং হিন্দুদের যে ধর্ম, এই ধর্ম এবং ইসলামের মাঝে যে পার্থক্য, ইসলাম কেন কথা বলে, অন্য ধর্ম কেন কথা বলে না, এটা স্পষ্ট করেছেন। তারপরে খেলাফা এবং খলিফা কিভাবে নির্ধারিত হবে এবং খলিফার উজির কি হবে, বাইতুল মাল, বিচার ব্যবস্থা, দারুল ইসলামে মুসলিমদের বসবাস ও প্রকারভেদ ও বিধিবিধান। এখানে তিনি দেখিয়েছেন যে মুসলমানের শাসন আমলে বা খেলাফার শাসন আমলে কিভাবে জিম্মিরা নিরাপদে বসবাস করতে পারে তার উদাহরণ দিয়েছেন শেষের দিকে, এবং তাদের জানমালের সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছিল খলিফা। যদি তাদের কোনো জানমালের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার ক্ষতিপূরণ পর্যন্ত খলিফারা দিয়েছেন। এবং খেলাফত শাসন ব্যবস্থায় জিম্মিরা এতটাই নিরাপদে ছিল, অর্থাৎ অমুসলিমরা এতটাই নিরাপদে ছিল যা বর্তমান যুগের সভ্যতার যুগেও অতটা নিরাপদ না। তারপরে দারুল ইসলামের দফতরসমূহ ও প্রাসঙ্গিক আলোচনা। এখানে আলোচনা করেছেন সেনাবাহিনী নিয়ে, সেনাবাহিনী কিভাবে গঠন হবে, পরিচালিত হবে, কিভাবে দক্ষতা অর্জন করবে, সংক্ষিপ্ত করে আলোচনা করেছেন। ইমারত ও খেলাফার তফাত ও মিল। তারপরে শেষে একটা বার্তা দিয়েছেন সমপ্রতিপনী বার্তা নামে। তিনি এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে আটকে রাখেন লেখার মাধ্যমে, এই বইটা শেষ করার আগ পর্যন্ত কেমন যেন ভিতরে ছটফট করতেছিলাম। হাতে পেয়েই পড়া শুরু করেছে এবং শেষ করে আজ আপনাদের সামনে বুক রিভিউটাও দিলাম। আশা করি আপনারাও পড়বেন এবং খেলাফত ব্যবস্থা কি, আসলে খেলাফতের শান্তি কোথায়, খেলাফত যে একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা সেটাও ক্লিয়ার হবে এবং প্রতিটা দফতর, অবকাঠামো, খেলাফতের পরিচালনা পদ্ধতি কেমন হবে, এই পূর্ণাঙ্গ ধারণা, মৌলিক ধারণা আপনি এই বইতে পাবেন ইনশাআল্লাহ।